আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। আয়াত ৯৪ বনি ইসরাইল। বনি ইসরাইল আরবের কাফেররা যে সমস্ত কারণে হজরত মুহাম্মদ সাল্লাম নবী পাক সাল্লামের নবুয়াত অস্বীকার করত, তার একটি কারণ এই যে তিনি তাদের মতো মানুষ ছিলেন। তারা বলতো যে মানুষ মাত্রই সমপর্যায়ভুক্ত, প্রত্যেক মানুষের মাঝে একজনকে আল্লাহ তাআলা এত অধিক মর্যাদা প্রদান করবেন কেন? মানুষের জন্য নবী পাঠানো যদি একান্তই আবশ্যক হতো, তবে আল্লাহ তাআলা মানুষের পরিবর্তে কোনো ফেরেশতাকেই নবী রূপে পাঠাতেন। এই সকল যুক্তি উত্থাপন করে কাফেরেরা বলত যে যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাম একজন মানুষ মাত্র, সেহেতু তিনি কখনোই আল্লাহর প্রেরিত নবী রাসূল হতে পারেন না এবং তার নবুয়াতের দাবি সত্য নয়। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের এই সকল উক্তি ও যুক্তির উল্লেখ করে পরবর্তী আয়াতে এর উত্তর প্রদান করেছেন। অর্থাৎ তোমরা আল্লাহর রহমতের ভাণ্ডারের মালিক হলে তাও তো কৃপণতা করবে, কাউকে দিবে না, এই ভয়ে যে এভাবে দিতে থাকলে ভাণ্ডারে নিঃশেষ হয়ে যাবে। অথচ আল্লাহর রহমতের ভাণ্ডার কখনো নিঃশেষ হয় না। থানবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে রহমতের অর্থ হলো নবুয়াত, রিসালাত এবং ভাণ্ডারের অর্থ হলো নবুয়াতের উৎকর্ষ সাধন। তাহলে অর্থ দ্বারা তোমরা কি চাও যে নবুয়াতের ব্যবস্থাপনা তোমাদের হাতে অর্পণ করা হোক, যাতে তোমরা ইচ্ছামতো নবুয়াত দান করতে পারো? এমত অবস্থায় আগের আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য এরূপ হবে যে তোমরা নবুয়াত ও রিসালাতের জন্য যেসব অনর্থক দাবি তুলছ সেগুলো সারমর্ম হলো তোমরা আমার নবুয়াত অস্বীকার করতে চাও। অধিকাংশ মুফাসসিরদের মতে এখানে নবী ইসরাইলের দ্বিতীয় ওয়াদার কথা বলা হচ্ছে, যা অত্র সূরার প্রথমে বলা হয়েছে। অর্থাৎ তোমরা দুবার অদ্ভুত প্রকাশ করবে এবং ওই দুইবারই তোমাদের উপর দুর্দশা নেমে আসবে। অতঃপর এখানে বলা হচ্ছে তোমাদের অধঃপতনের পর পুনরায় তোমাদেরকে একত্রিত করব, যথা বাবেল কায়েদের পর বনী ইসরাইলেরা একত্রিত হয়েছিল। কোনো ভাষ্যকারের মতে এখানে অন্য একটি প্রত্যেক কথা বলা হচ্ছে, অর্থাৎ যখন পরকালের মেয়াদ আসবে তখন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে একত্রিত করব। অধিকন্তু শুধু তোমরা নও, বরং তোমাদের পরবর্তী সকলকেও একত্রিত করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, এক ব্যক্তি রাতে অত্র সূরা তেলাওয়াত করছিল, আর এমন সময় তার ঘোড়াটি ভীষণ লাফালাফি শুরু করে দিল। অগত্যা সে অপরের দিকে মাথা তুলে তাকিয়ে দেখল যে একটি নূরের আলো। সকালে সে হুজুর সাল্লামকে বললে তিনি বললেন, তুমি একটি পড়তে থাকো, কারণ এটি মন সান্ত্বনার আলো যা উক্ত সূরা পড়াতে নাজিল হয়েছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, যে ব্যক্তি শুক্রবার রাতে বা দিনে এই সূরা পাঠ করবে, তার জন্য তার পাঠের স্থান হতে মক্কা পর্যন্ত একটি আলোক প্রদীপ দেওয়া হবে এবং সে শুক্রবার হতে পরবর্তী শুক্রবার পর্যন্ত আরও অধিক 3 দিনের পাপ মাফ করে দেওয়া হবে এবং ৭০ জন ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। অর্থাৎ এই সকল লোককে আল্লাহ তাআলা ভয় দেখানো সত্ত্বেও তাদেরকে অবাস্তব ধ্যান ধারণার অটল দেখে নবী পাক সাল্লাম তাদের অবস্থার প্রতি দয়াপরবশ হয়ে
খুবই চিন্তাগ্রস্ত হয়। এতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি কি এই অপদার্থদের জন্য মনঃক্ষুণ্ণ হবেন? আপনি কি তাদের জন্য কোনো চিন্তা করবেন না? আপনার কর্তব্য আপনি পালন করেছেন। অতঃপর এইরূপ একটি দ্বন্দ্বের বিষয় সাধারণত মুসলমানদের মনে বুদবুদের মতো উঁকি মারতে পারে যে সত্য অস্বীকারীরা এবং আল্লাহর জন্য অযোগ্য বস্তুসমূহ যথা সন্তান ইত্যাদি সাব্যস্তকারীরাই এই পৃথিবীতে এক বর্ণাঢ্য জীবনযাপন করছে, আর আমরা আল্লাহর ইবাদতকারী হওয়া সত্ত্বেও এই পৃথিবীতে অনেক প্রকারের বিপদ আপদের সম্মুখীন হই। এটি যেন একটি বিরূপ প্রতিক্রিয়া। এই চিন্তাধারা নিরসনের জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ মুসলমানগণকেও সান্ত্বনা দানের উদ্দেশ্য করেছেন। তাদের একদল বলেছিল, আমরা একদিন বা এর কিছু অংশ অবস্থান করেছি, কারণ তারা দিনের প্রথম ভাগে গুহায় ঘুমিয়েছিলেন এবং দুপুরের পর জাগ্রত হয়েছিলেন। আর এক দল বলেছিলেন, তোমাদের প্রতিপালক এই সম্বন্ধে ভালো জানেন, কারণ তারা নিজেদের নখ চুল দেখে বুঝতে পারলেন যে তাদের এই নিদ্রাকালের অবস্থান অনেক দিনের জন্য হয়েছে। কতদিন তা নির্ধারণ করা সম্ভব নয়। এই আয়াত পূর্ব আয়াতের পরিশিষ্ট। এর মর্ম এই যে বিশ্বজগতের রব একমাত্র আল্লাহ, ভিন্ন অপরের ইবাদত করব না বলে প্রতিজ্ঞা করলেও আমরা সেই প্রতিজ্ঞার মর্যাদা রক্ষা করতে পারিনি। আমাদের সম্প্রদায় ভ্রান্ত ও বিপথগামী হয়ে আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করেছে এবং তার স্ত্রী ও পুত্র পরিকল্পনা করে অংশীবাদী কাফের হয়ে গিয়েছে। উক্ত ধর্মপ্রাণ যুবকগণ সম্রাটকে আরও বলেছিল যে এই অংশীবাদিতা ও পুত্রলিঙ্গতার কোনো প্রমাণ নেই। এত দ্বারা আল্লাহর উপর প্রকাশ্যভাবে মিথ্যারোপ করা হচ্ছে এবং যারা আল্লাহর উপর দোষারোপ করে তাদের অপেক্ষা ভ্রান্ত অত্যাচারী আর কেউই নেই। সহিহ মতানুসারে আসহাবে কাহাফ বর্তমানে জীবিত নেই। আসহাবে কাহাফের জাগরণ শহরে আশ্চর্য ঘটনার জানাজানি এবং বাদশাহ বায়দুশিসের কাছে পৌঁছে সাক্ষাৎ করার পর বাদশাহের নিকট হতে তারা বিদায় গ্রহণ করে এবং নিজেদের শয়নস্থলে গিয়ে শয়ন করে এবং আল্লাহ তাআলা তখনই তাদের মৃত্যু দান করেন। ইবনে আতিয়া রুহু বলেছেন যে একটি কুকুর যখন সৎ লোক ও গণীদের সৎকর্মের কারণে কোরআন মজিদের বিশেষ আলোচ্য বিষয় হয় মর্যাদা লাভ করেছে, তখন অনুমান করা যেতে পারে যে সকল ইমানদার লোক আল্লাহ, ওলি ও সৎ লোকের ভালোবাসে। তাদের মর্যাদা কতটুকু হবে এই ঘটনায় তাদের জন্য সান্ত্বনা রয়েছে। যারা আমলে কাসা অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এই অনুমানের জন্য সূর্য ইত্যাদি দেখার কোনো প্রয়োজন নেই। ঘুমের পরিপূর্ণতা ও অপূর্ণতার উপর নির্ভর করে অনেকে জেগে ওঠার পর ঘুমের সময় নির্ণয় করতে পারে। তারা সকালে গুহায় প্রবেশ করেছিলেন এবং বিকালে জেগে উঠেছিলেন, তাই তারা একদিন বা এর চেয়ে কম সময় ঘুমন্ত ছিলেন বলে মনে করছিলেন, কিন্তু সঠিক সত্যে না বুঝতে তদবগতির বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন। যেমন কোনো ক্ষেত্রে কোনো বিষয়ের তথ্য মানুষের বোধগম্য না হলে আল্লাহর উপর ছেড়ে দেওয়া হয়। এখানে তাদের নখ চুল বৃদ্ধির অবস্থা দেখে তাদের মধ্যে
মতানৈক্য হয়েছিল বলার কোনো প্রয়োজন নেই, কারণ সে সম্বন্ধে কোনো বর্ণনা নেই। 2, 4, 5, 10 দিন ঘুমে অতিবাহিত করেছেন মর্মে হয়তো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, অথচ একদিকে 309 বছর পর্যন্ত যে ঘুমে কাটিয়েছিল তার কোনো খবরই ছিল না। মোট কথা, তারা যখন ক্ষুধা অনুভব করলেন তখন বললেন, মুদ্রা নিয়ে কাকে শহরে পাঠানো হোক। তাদের গুহা হতে শহরটি 2-3 কোষ দূরে অবস্থিত ছিল। শহরটির নাম ছিল উপসুস, সম্ভবত বর্তমানে এফায়ুম নগর, যা হতে তারা পালায়ে এসেছিল। যা হোক, তারা বললেন, হালাল ও উত্তম খাদ্য আনতে হবে, কারণ যে যুগে তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন সে যুগে মূর্তির নামে জীবজন্তু জবাই করা হতো। আর এই উপদেশ দেওয়া হয় যে এমন গোপনে যাবে যেন কেউ জানতে না পারে, নতবা বিপদের সম্মুখীন হব। কোনো কোনো মুফাসসিরের মতে গুহাটির স্থান সম্বন্ধে সঠিক তথ্য জানা নেই, কিন্তু তাই বলে ঘটনাটি অবান্তর হওয়া প্রমাণিত হয়নি।